মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই প্রত্যেকটি ক্যান্ডিডেটই চিন্তিত রয়েছেন পরীক্ষার ফলাফল নিয়ে, অ্যান্সার লিস্ট নিয়ে এবং কাট অফ নিয়ে। এই রকম চিন্তা ভাবনায় যখন সমস্ত ক্যান্ডিডেটরা ডুবে রয়েছেন বা নিমগ্ন রয়েছেন, ঠিক সেই সময়ই কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার কিছু আসল সত্য আমাদের সকলের সামনে কিন্তু উঠে আসছে। কিছু অসাধু ব্যবসায়ী তাদের স্বার্থ চরিতার্থ করে চলেছে পূর্বেকার মতোই দুর্নীতির নিয়ম মেনে। পূর্বে যেভাবে দুর্নীতি হয়েছে, আগামী দিনের মাদ্রাসা নিয়োগের ক্ষেত্রেও কিন্তু সেরকমই দুর্নীতির একটা পূর্বাভাস এবং সেই দুর্নীতি শুরু হয়ে গেছে বলা চলে। আজকের এপিসোডে সেই রকমই কিছু সত্য চিন্তা ভাবনা এবং সত্য কথা কিন্তু আমরা আপনাদের নিকট উপস্থাপন করতে চাই। যদিও এগুলো আপনারা বলবেন যে এগুলো এখন আর বলার কি দরকার, কিন্তু এগুলো তো আগে বলা যেত। সেই সময় আমরা এই কারণেই বলিনি, কেননা পরীক্ষা দেওয়ার আগে এগুলো কিন্তু জানার খুব একটা দরকার নেই, কেননা আপনারা সকলেই সিরিয়াসলি পরীক্ষা দিয়েছেন এবং প্রত্যেকেই কিন্তু মন প্রাণ দিয়ে আপনারা প্রিপারেশন নিয়েছিলেন। এমনকি নিজের মধ্যে যে শ্রেষ্ঠত্বরা রয়েছে, নিজের মধ্যে যা আছে সমস্তটাই কিন্তু আপনারা পরীক্ষায় নামিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। সেই সময় এই সকল চিন্তা ভাবনাগুলো বা এই সকল কথাগুলো না মনে আসাই ভালো, সে কথা মাথায় রেখেই কিন্তু আমরা আপনাদের নিকট উপস্থাপন করিনি, কিন্তু আজকে করছি এই কারণেই যে পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে, আমরা সকলেই চিন্তিত রয়েছি পরীক্ষার রেজাল্টের ব্যাপারে এবং সেই সঙ্গে কাট অফের ব্যাপারে। কিন্তু কিছু আসল সত্য আমাদের সামনে উঠে আসছে পরীক্ষার পর মুহূর্ত থেকেই, যেগুলো কিন্তু আমাদেরকে অনেকভাবে ভাবিয়ে তুলছে। যে কারণে কিন্তু আমরা ভাবলাম যে আপনাদের কাছেও এইগুলো উপস্থাপন করা দরকার এবং সেই চিন্তা ভাবনা থেকেই কিন্তু আজকের এপিসোডে আমরা এই বিষয়টার উপর আলোকপাত করার চেষ্টা করেছি। এখানে আমরা মেনলি যে বিষয়গুলোর উপর প্রাধান্য দেব সেগুলো হলো, দেখুন এখানে একে একে আমরা উল্লেখ করেছি। প্রথমেই রয়েছে পরীক্ষায় কিন্তু অনেক জালিয়াতি হয়েছে। কিরকম হয়েছে সেটা আপনাদের বলবো, সেই সঙ্গে আলোকপাত করার চেষ্টা করব আবেদনপত্র বাতিল হয়ে গিয়েছে। অনেক অনেক ক্যান্ডিডেটের আবেদনপত্র বাতিল হয়ে গেছে। নিয়োগের স্বচ্ছতার ব্যাপারেও কিন্তু অনিশ্চয়তা দেখা দিয়েছে। এখানে বানানটা একটু ভুল হয়ে গেছে, সরি ফর দ্যাট, আপনারা ঠিক করে নেবেন। নিয়োগের স্বচ্ছতার ব্যাপারেও কিন্তু অনেকটা অনিশ্চয়তা দেখা দিয়েছে এবং সেগুলো কোন কোন দিক থেকে, সেগুলোই কিন্তু আজকের এপিসোডে আমরা আলোচনা করব। আপনারা ভিডিওটি কমপ্লিটলি দেখার চেষ্টা করুন, আশা করছি আপনারা এর দ্বারা অনেকটা উপকৃত হতে পারবেন। প্রথমে আসি, পরীক্ষায় অনেক জালিয়াতি হয়েছে, এই ব্যাপারটা কিরকম। দেখুন, অনেকেই কিন্তু এই ব্যাপারটা জানেন এবং অনেকেই হয়তো জানেন না এই কারণেই যে পরীক্ষা কমপ্লিট হওয়ার সাথে সাথে কিন্তু অনেক ক্যান্ডিডেট যেভাবে প্রিপারেশন নিয়েছিলেন সেই জায়গা থেকে অনেকটা স্বস্তি পেয়েছেন, রিল্যাক্স অনুভব করছেন বা অনেকটা হালকা ফিল করার জন্য কিন্তু এই ব্যাপারটা থেকে অনেকটা সরে এসেছেন, যে খুব একটা খোঁজখবর রাখছেন না, জাস্ট কেবলমাত্র অ্যান্সার লিস্ট কবে পাবলিশ হয় সেই জন্য অপেক্ষা করছেন। তাই অনেকের ক্ষেত্রেই হয়তো এই খবরটা জানা নেই যে পরীক্ষায় কিন্তু জালিয়াতি হয়েছে এবং সেটা কোথা থেকে হয়েছে আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন আমি কোন জায়গাটা বলতে চাইছি। অর্থাৎ আমরা বলতে চাইছি যে ওই যে ঘটনাটা ঘটেছে ইসলামগঞ্জ হাই মাদ্রাসায়, ওই যে চাপড়ায় অবস্থিত, সেই চাপড়ার ইসলামগঞ্জ হাই মাদ্রাসায় যে 800 পরীক্ষার্থী নিয়ে পরীক্ষা দিতে শুরু করে ওই স্কুল বা ওই বিদ্যালয়টা বা ওই মাদ্রাসাটা যেভাবে 2 নম্বরই করেছে, সেই ব্যাপারটা আমরা একটু যদি এটা আলোচনা করার চেষ্টা করি তাহলে আমরা জানতে পারবো যে মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষা চাকরি প্রার্থীদের পরীক্ষা কেন্দ্রেই কিন্তু বিশেষ সাহায্য করার অভিযোগ একটা উঠে এসেছে এবং সেই সাহায্য কিন্তু যে কেউ নয় খোদ যে ইনভিজিলেটর রয়েছেন বা যে শিক্ষক মহাশয়রা গার্ড দিচ্ছেন তারাই কিন্তু একটা তাদের বিশেষ ক্যান্ডিডেটকে নানাভাবে কিন্তু সাহায্য করছেন এবং এমনও শোনা যাচ্ছে যে তিনি নাকি ওই ক্যান্ডিডেটকে নিজে এসে উত্তর বলে দিচ্ছেন একের পর এক। ওই রুমেই অবস্থানকারী অন্যান্য ক্যান্ডিডেটরা তার বিরোধিতা করতে গেলে বা তার প্রতিবাদ করতে গেলে কিন্তু তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ এমনকি তাদের সঙ্গে দুর্ব্যবহারও করা হয়েছে বলে শোনা যাচ্ছে। তো এই ব্যাপারটা মোটেই নিশ্চয়ই প্রশংসনীয় একেবারেই তো নয়, নিন্দনীয় বললেও খুব ভুল বলা হবে, একদম কদর্যতম দিক, যেটা কিন্তু একেবারেই মেনে নেওয়া যায় না। যেখানে দীর্ঘ 10 বছর, বলা যায় 10 বছর কিন্তু নিয়োগ হয়নি, কোনো পরীক্ষার কোনো গল্পই ছিল না, সেখানে যে এরকম একটা পরিস্থিতি এবং সব থেকে একটা বড় কথা বলা যায় যে যেখানে রাজ্যের শিক্ষামন্ত্রী জেলে রয়েছেন সেই জায়গা থেকে দাঁড়িয়েও কিভাবে একজন শিক্ষক মহাশয়, মেনলি শিক্ষক মহাশয় কি করে এই কাজটা করেন এবং সব থেকে কদর্যতম দিক যে ব্যক্তিকে তিনি সাহায্য করছেন তিনি আর কেউ নন, তার নিজেরই ওয়াইফ, অর্থাৎ তার পত্নী বা স্ত্রী।
শোনা যাচ্ছে যে পরীক্ষা হয়েছিল 1.5 ঘন্টার, তো সেই 1.5 ঘন্টার মধ্যে প্রথমে 1 ঘন্টা ঠিকই ছিল, কিন্তু 1 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেই কিন্তু দুজন শিক্ষক মহাশয় এসে তাকে সাহায্য করতে থাকেন এবং অন্যান্যরা বাধা দিতে গেলে তাদেরকে সঙ্গে কিন্তু দুর্ব্যবহার করা হয়। এবং সব থেকে এ কারণেই বলা হচ্ছে যে পরীক্ষায় জালিয়াতি হয়েছে যে তারা পরবর্তীকালে বিভিন্ন জায়গায় জানালেও বিশেষ কিন্তু সুরাহা হয়নি এবং পরীক্ষার সে ব্যাপারে কিন্তু তার ওপরও কোনো স্টেপ বা লিগ্যালি স্টেপ এখনো পর্যন্ত সেরকম নেওয়া হয়নি। আপনারা নিজেদের মতামত জানান এবং সেই সঙ্গে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য থাকলে যে এ ব্যাপারে এটা কতটা সত্য বা এ ব্যাপারে কি করা যায় বা এই ব্যাপারটা কি হওয়া উচিত বা এটা আদৌ কি ঠিক হয়েছে কিনা বা এটা কি আদৌ এক্সপেক্টেবল যেখানে দীর্ঘদিন পরীক্ষা হয়নি, সেটা আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তবে সব থেকে বড় কথা এটাই যে এটা কিন্তু হওয়া মোটেই বাঞ্ছনীয় নয়, বিশেষ করে একজন শিক্ষক মহাশয়ের ক্ষেত্রে তার কি শাস্তি হলো বা আদৌ হবে কিনা, কি আদৌ স্টেপ নেওয়া হয়েছে কিনা সেটা বড় কথা নয়, কিন্তু একজন শিক্ষক মহাশয় হয়ে কিভাবে এখানে এরকম কাজটা করতে পারেন সেটা কিন্তু সব থেকে একটা নিন্দনীয় বিষয়। যেখানে স্কুলেতে বায়োমেট্রিক না হলে ঢোকা যাচ্ছে না, অর্থাৎ বায়োমেট্রিক বলতে আমি চেকিং এর কথা বলছি, যেখানে ঘড়ি পরে ঢোকা যাচ্ছে না, কোনো অর্নামেন্টস পরে ঢোকা যাচ্ছে না, জলের বোতল তো বলা চলে নেওয়াই যাচ্ছে না, তো সেখানে কিভাবে এরকম একটা কাজ হতে পারে সেটা সব থেকে একটা চিন্তনীয় ব্যাপার। যেহেতু দীর্ঘ আইনি জটিলতা পেরিয়ে অনেক কিছু ব্যাপার কাটিয়ে এসেও কিন্তু শেষ পর্যন্ত পরীক্ষায় স্বচ্ছতা রাখতে পারেনি মাদ্রাসা সার্ভিস কমিশন। সেদিক থেকে বলতে গেলে কিন্তু পরীক্ষায় জালিয়াতি হয়েছে। এবারে আপনারা নিজেরাই ক্যালকুলেশন করুন, এভাবে যদি একজন ধরা পড়েছেন, অন্যান্য জায়গায় আর কি হয়েছে সেটা তো আমরা জানি না, আর নিশ্চয়ই হয়েছে, এরকম এক জায়গায় ধরা পড়েছে, এরকম অন্যান্য জায়গাতেও কিন্তু হয়েছে, তাহলে সেক্ষেত্রে পরীক্ষা কতটা স্বচ্ছ হয়েছে সেটা আপনারাই মন্তব্য করে জানাতে পারেন এবং আপনারাই সেটা আপনাদের মতামত জানাতে পারেন এবং আপনারাও জানান যে ব্যাপারটা অ্যাকচুয়াল কি। পরীক্ষা যদি এরকম জালিয়াতি হয় তাহলে কিন্তু কম্পিটিশন কোন পর্যায়ে যাবে বা আদৌ কম্পিটিশন থাকবে কিনা, ভালো ছেলেরা চান্স পাবে কিনা সেটা কিন্তু বলা যাচ্ছে না। অনেকেই কিন্তু কমেন্ট করে জানাচ্ছেন যে ওনার স্কোর এত এসেছে, তো উনি কি ডাক পাবেন। তো সেদিক থেকে দেখতে গেলে কিন্তু এই আসল সত্য যদি সেখানে প্রধান হয়ে দাঁড়ায় তাহলে কিন্তু সিট সংখ্যা একেই তো কম, তারপরেও আবার যদি এই রকম হয় তাহলে তো আর কিছু বলার নেই। আবেদনপত্র বাতিল হয়ে গিয়েছে, এই বিষয়টাও কিন্তু খুব চিন্তনীয় ব্যাপার। পাশাপাশি যারা অলরেডি পরীক্ষা দিয়েছেন তাদের ক্ষেত্রেও একটা ভালো খবর বলা চলেই, কেননা আবেদনপত্র যাদের বাতিল হয়ে গেছে তাহলে তো কম্পিটিশন, অর্থাৎ এখানে কম্পিটিশন কমে যাচ্ছে, সেটাও একটা ভালো দিক। আবেদন বাতিল হয়েছে, আমরা যে তথ্য পাচ্ছি যে অ্যাপ্লিকেশন রিজেক্টেড 12,544, অর্থাৎ হিউজ সংখ্যক আবেদনপত্র কিন্তু বাতিল হয়ে গেছে এবং তার পেছনে অনেক কারণও আছে, অনেক যুক্তি আছে এবং সেই কারণগুলো কিন্তু তারা নিজেরাই দায়ী, কেননা নোটিফিকেশনে যে কথা বলা হয়েছিল সেগুলো মান্যতা দেওয়া হয়নি বা মানা হয়নি বলেই কিন্তু এই আবেদনপত্রগুলো বা অ্যাপ্লিকেশন ফর্মগুলো কিন্তু বাতিল হয়ে গেছে বা রিজেক্ট হয়ে গেছে। তার জন্য কিন্তু বলা যায় ক্যান্ডিডেটরাই দায়ী, এর বাইরে কিছু বলা চলে না। কেন এই বাতিল হয়েছে সেগুলো একটু আমরা এখানে আপনাদের নিকট উপস্থাপন করার জন্য একে একে উল্লেখ করেছি। যাদের বাতিল হয়েছে তারা কিন্তু গ্র্যাজুয়েটে 50%-এর নিচে রয়েছেন এবং সেই 50% কিন্তু আর কিছু নয়, অনার্স পাস মিলিয়ে, অর্থাৎ অনার্স প্লাস পাস মিলিয়ে যদি আপনার টোটাল হয় 1550, সেই 1550-এর মধ্যে 50% মার্কস আপনার হতে হবে, তবেই কিন্তু আপনি এই মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষায় দেওয়ার জন্য উপযুক্ত বা যোগ্য বলে প্রমাণিত হবে বা গণ্য হবেন। কিন্তু সেটা না করে যদি আপনি কেবলমাত্র অনার্সের দিয়ে দেন তাহলে কিন্তু হবে না। এবং শুধু তাই নয়, আপনার যদি এখানে মাস্টার ডিগ্রি থাকে তাহলে কিন্তু আপনার এখানে 50% না ম্যাচ করলেও বা 50%-এর নিচে হলেও কিন্তু আপনি এখানে আবেদন করতে পারতেন। কিন্তু সমস্যা এই জায়গায় থেকে গেছে যে গ্র্যাজুয়েটে অনার্স পাস মিলিয়ে 1550-এর মধ্যে 50% হয়নি, অথচ আপনি এখানে মাস্টার ডিগ্রিও আপনার কোয়ালিফিকেশনের মধ্যে নেই, অথচ আপনি এখানে আবেদন করে দিয়েছেন, স্বাভাবিকভাবে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি বাতিল হয়ে গেছে বা যারা করেছেন তাদের বাতিল হয়ে গেছে। ধরুন এই দুটোই নেই, অর্থাৎ গ্র্যাজুয়েটে 50%-এর ওপর নেই এবং সেই সঙ্গে আপনার মাস্টার ডিগ্রি নেই এবং আপনি এই 29/7/2011 আগের ক্যান্ডিডেট, তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারতেন এবং সেই সঙ্গে আপনি যোগ্য বলে প্রমাণিত হতেন।
কিন্তু আপনি যেহেতু 29/7/2011 আগের ক্যান্ডিডেট নন, তার পরের ক্যান্ডিডেট, স্বাভাবিকভাবে কিন্তু আপনি এখানে বাতিল হয়ে গেছেন বা আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি বাতিল হয়ে গেছে, বা যারা করেছেন তাদের বাতিল হয়ে গেছে। নেক্সট, গ্র্যাজুয়েটে 1550 অনার্স পাস মিলিয়ে প্রাপ্ত নাম্বার না দিয়ে কেবলমাত্র 800 অর্থাৎ অনার্সের নাম্বারটাই আপনি এখানে দিয়ে দিয়েছেন। এখানে নাম্বারিংয়ে কিছু গন্ডগোল হয়েছে, সেটা দেখার দরকার নেই। চলুন, গ্র্যাজুয়েশনে কেবল 1550 এই নাম্বারটা না দিয়ে যদি আপনি 1550-এর মধ্যে আপনার যে প্রাপ্ত নাম্বার আপনি পেয়েছিলেন তার না দিয়ে আপনি কেবলমাত্র সেখানে অ্যাপ্লিকেশন করার সময় দিয়েছেন যে টোটাল নাম্বার হচ্ছে আপনার 800, তার মধ্যে আপনি কত পেয়েছেন সেটা দিয়ে দিয়েছেন, তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি বাতিল হয়ে যাবে এবং সে কারণেই কিন্তু অ্যাপ্লিকেশন বাতিল হয়ে গেছে। সেই সঙ্গে আরও কারণ থাকে, যার মধ্যে রয়েছে মিডিয়াম হিসেবে আপনি দিয়ে দিয়েছেন আপনি অন্য ভাষার, আবার ল্যাঙ্গুয়েজ স্টাডিজের ক্ষেত্রে দিয়ে দিয়েছেন আপনি অন্য ভাষা। এই যে দুটোর মধ্যে যদি ভাষাটা চেঞ্জ করে দেন তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি বাতিল হয়ে যাবে, এবং সেইভাবেই কিন্তু বাতিল হয়েছে। হিউজ সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লিকেশন বাতিল হয়েছে, এবং সব থেকে বড় কথা এটাই ছিল যে সেখানে কিন্তু বিএডে বিএড কত তারিখে বিএডে ভর্তি হয়েছেন সেই ডেটটা কিন্তু চাওয়া হয়েছিল, সেটাও একটু খেয়াল করতে হবে। আরেকটা কারণ ছিল, সেটা হলো দশম ও দ্বাদশ দুটোতেই আবেদনের অনুমতি না থাকলেও যারা এই দুটোতেই আবেদন করে ফেলেছেন তাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম বাতিল হয়ে গেছে, এবং সেটা কিন্তু দুটোই বাতিল হয়ে গেছে। দেখুন, সমস্যাটা কিন্তু এই জায়গায়, এখানে কেবলমাত্র নবম দশম কিংবা একাদশ দ্বাদশ যে কোনো একটাতে আপনি আবেদন করতে পারেন। হ্যাঁ, আপনি যদি দুটো আবেদন করতে চান তাহলে কিন্তু আপনার ওই প্রাইমারি আপার প্রাইমারি অর্থাৎ ওই যে টেট, মাদ্রাসা টেট, সেখানে আপনি একটা আবেদন করতে পারেন, আর এখানে 9, 10, 11, 12 এর মধ্যে যে কোনো একটাতে আবেদন করতে পারেন। সেক্ষেত্রে আপনার দুটো করা যেত, কিন্তু আপনি এখানে 9, 10, 11, 12 একসঙ্গে করে ফেলেছেন, যার জন্য কিন্তু এখানে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম বাতিল হয়ে গেছে। যারা যারা করেছেন তাদের বাতিল হয়ে গেছে, এবং মেনলি এখানে যে টোটাল 12,544 ক্যান্ডিডেটের অ্যাপ্লিকেশন ফর্ম বাতিল হয়ে গেছে তার প্রধান কারণগুলো ছিল কিন্তু এইগুলো, সেগুলোই কিন্তু আজ আমরা আপনাদের নিকট উপস্থাপন করার চেষ্টা করলাম। এবারে আসি, নিয়োগের স্বচ্ছতার ব্যাপারে অনিশ্চয়তা দেখা দিয়েছে। দেখুন, কেন দেখা দিয়েছে এবং দেখা দেওয়ার কারণটা কি সেটা তো আমাদের কাছে অলরেডি পরিষ্কার হয়ে আসছে। যেখানে পরীক্ষা দেওয়ার সময়ই একটা 2 নম্বরই সৃষ্টি হয়ে গেছে, এক কথায় বলতে গেলে 2 নম্বরই সৃষ্টি হয়ে গেছে। সেখানে নিয়োগের প্রক্রিয়ার ক্ষেত্রে কি হবে সেটা তো আমরা জানি না, আমরা কেউ জানি না অফিসে কি হচ্ছে বা কিভাবে হচ্ছে, আমরা তো সেখানে উপস্থিত হতে পারবো না, কেননা কিছু ক্যান্ডিডেট ওখানে সরাসরি অভিযোগ জানিয়েছিল নিকটবর্তী বা ওই এলাকারই বিডিও অফিসে। বিডিও অফিস জানায় যে আমরা এই ঘটনাটা জানি না, আমাদেরকে খতিয়ে দেখতে হবে। এক কথায় তারা এড়িয়ে গেছেন। জেলাতে জানালে জেলাও বলেছে আমাদেরকে ব্যাপারটা খতিয়ে দেখতে হবে, এটা করা যায় না, এক কথায় এড়িয়ে গেছে, সেরকম কোনো স্টেপ নেয়নি। আর মাদ্রাসা সার্ভিস কমিশনকে জানানো হলে তারা একদম ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বিষয়টাকে। তাহলে নিয়োগের ক্ষেত্রে কি হবে সেটা কিন্তু আপনারা দেখুন। আমরা কিন্তু নিজে দায়িত্ব নিয়ে অত্যন্ত একদম যে জোরালোভাবে বলছি সেটা নয়, জাস্ট একটা ধারণা হিসেবে আপনাদের বলছি। হ্যাঁ, স্বচ্ছতার সঙ্গেই নিয়োগ হবে, এটাও মেনে নিয়েই বলবো। এরকম একটা পরিস্থিতি যদি সৃষ্টি হয় তাহলে নিয়োগে কি হবে সেটা চিন্তনীয় ব্যাপার। আমরা আশা করব দোষীদের শাস্তি হোক, আমরা প্রার্থনা করব মাদ্রাসা সার্ভিস কমিশনের কাছে এবং সেই সঙ্গে ঈশ্বরের কাছে যে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হোক, যোগ্যরা মর্যাদা পাক। দীর্ঘদিন যাবৎ যোগ্যরা বঞ্চিত হয়ে আসছে, তারা তাদের যোগ্য সম্মান ফিরে পাক। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু নিয়োগে স্বচ্ছতার ব্যাপারে কিন্তু একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে, যেখানে পরীক্ষার ক্ষেত্রে একটা অস্বচ্ছতা সৃষ্টি হয়েছে, সেখানে কিন্তু নিয়োগ কতটা স্বচ্ছ হবে সেটা কিন্তু প্রত্যেকটা ক্যান্ডিডেটকেই কিন্তু এই মুহূর্তে ভাবিয়ে তুলছে। তাই যদি আপনার পরীক্ষা ভালো হয় তাহলে খুবই ভালো, যদি পরীক্ষা ভালো মোটামুটি হয় তাহলেও ঠিক আছে, যদি খারাপ হয় তাহলেও দুঃখ পাওয়ার খুব একটা দরকার নেই, কেননা পরিস্থিতি যা যে বা কোন দিকে এগোবে সেটা কিন্তু কেউই বলতে পারছে না। অনেকে কমেন্টও করেছেন যে ঘুষ দিয়ে ব্যাপারটা বলছেন। যাই হোক, তো আপনাদের মতামত আপনারা জানাতেই পারেন, কোনো অসুবিধে নেই। আপনারা আমাদের কোনো মতামত থাকলে সেটা অবশ্যই জানান। পরীক্ষা এক কথায় বলতে গেলে যদি এরকম পরিস্থিতি ঘটে থাকে বা এরকম ঘটনা ঘটে থাকে তাহলে কিন্তু স্বচ্ছ হয়নি।
আবেদনপত্রতে হিউজ সংখ্যক ক্যান্ডিডেটের বাতিল হয়েছে, যার জন্য অ্যাপ্লিকেশনকারী ক্যান্ডিডেটের সংখ্যা এবং পরীক্ষায় বসার সংখ্যা তো অনেক কম, এবং যার ফলে কম্পিটিশন একটু কমার আশা থাকে। আর নিয়োগের স্বচ্ছতার ব্যাপারে একটা অনিশ্চয়তাও দেখা দিচ্ছে, এটাও কিন্তু একটা খুব জোরালো দিক। এই হলো মাদ্রাসা সার্ভিস কমিশনের নিয়োগের একটা আসল সত্য কথা বলা চলে, এবং সেই ব্যাপারটাই আজ আমরা আপনাদের নিকট উপস্থাপন করার চেষ্টা করলাম। আপনাদের কিছু বক্তব্য থাকলে সেটাও আপনারা বলুন। আমাদের সকল দর্শক বন্ধুই কিন্তু তাহলে তার দ্বারা অনেকটা উপকৃত হতে পারবেন। মেনলি এই ব্যাপারটাই কিন্তু একটা বর্তমানে মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষা এবং রেজাল্ট এবং সেই সঙ্গে নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রেও একটা জোরালো পরিস্থিতির সৃষ্টি করছে। আমরা অপেক্ষা করব আগামী দিনের জন্য, আমরা অপেক্ষা করব নিয়োগ প্রক্রিয়া পর্যন্ত, আমরা অপেক্ষা করব আগামী দিনে কিভাবে মাদ্রাসা সার্ভিস কমিশন চিন্তা ভাবনা করে, কিভাবে এগিয়ে যায়, কতটা স্বচ্ছতা বজায় রাখতে পারে এবং কত দ্রুত নিয়োগ করতে পারে, সেটার দিকে আমরা লক্ষ্য রেখে সামনের দিকে এগিয়ে যাব। যত যাই হোক, সত্যের জয় হবে, আপনাদের অগ্রগতি নিশ্চয়ই হবে, আপনাদের সাফল্য, আপনাদের অগ্রগতি কামনা করেই আজকে আমরা এপিসোডটা এখানেই শেষ করব। ভিডিওটি যদি অবশ্যই আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করবেন, কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেয়। আর প্রয়োজনীয়তার সাথে যদি পারেন তাহলে শেয়ার তো অবশ্যই করবেন। তো চলুন আজ আপাতত এই পর্যন্তই। নো মোর টুডে, দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম।